হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো ক্লাস সপ্তম শ্রেণীর রায় ও ম্যাটিন প্রশ্নবিচিত্রা ম্যাথের যে স্কুল ওয়ান আছে সেই স্কুল ওয়ানটা করাবো। দেখো প্রথম কোশ্চেন কী আছে না, প্রথম কোশ্চেন আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি এর মান কত হবে। দেখো আমাদেরকে প্রথমে বুঝতে হবে ক্রমিক সমানুপাতি কী জিনিস। ক্রমিক সমানুপাতি হতে হলে আমাদের যদি তিনটি সংখ্যা এ বি সি থাকে, এ বি সি থাকে, তাহলে আমাদের ক্রমিক সমানুপাতির সূত্র কি না বি স্কোয়ার সমান রুট ওভার না বি সমান রুট ওভার এ সি। মানে কেমন বুঝ করাতে হয় না এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ মধ্যে যে সমানুপাতিটা থাকবে সেটা দুবার উপর নিচে লিখতে হয়। তাহলে আমাদের কোনাকুনি যদি গুণ করি কী হয়ে যায়, তাহলে কোনাকুনি গুণ করতে হবে এটার সাথে এটা গুণ, এর সাথে এর গুণ, তাহলে বি স্কোয়ার সমান কত হয় এসি, বা আমরা যদি বি বের করতে চাই তখন কী হবে রুট ওভার এসি। তো তাই জন্য আমি সূত্রটা লিখে দিয়েছি, দেখো বি সমান রুট ওভার এসি লিখে দিয়েছি। এবার তোমাকে এখানে এ বি সির জায়গায় দিয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো তাহলে বি এর জায়গায় কী হবে বি স্কোয়ার, রুট ওভার এর জায়গায় কী হবে এ স্কোয়ার, সির জায়গায় কী হবে সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, তাহলে বা বি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এখানে দেখো আমরা জানি রুট মানে কি দুটো একই সংখ্যার মধ্যে একটা সংখ্যা বেরিয়ে যায়, তাহলে এ স্কোয়ার মানে কি এ গুণিতক এ, আর সি মানে সি গুণিতক সি, সি স্কোয়ার মানে, তাহলে দুটো এর মধ্যে একটা এ বেরিয়ে গেল, দুটো সির মধ্যে একটা সি বেরিয়ে গেল, তাহলে আমরা লিখবো কি না এ সি। তাহলে এসি হয়ে গেল। এবার দেখো আমরা বির মান বার করতে চাই, তাহলে আবার এই স্কোয়ারটাকে তুলতে হবে, আর স্কোয়ারটা ও পাশে গেলে কি হবে স্কোয়ার রুট মানে বর্গমূল হয়ে যাবে। তাহলে দেখো বি সমান রুট ওভার এসি, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে অ্যান্সার। দেখো নেক্সট দ্বিতীয় অঙ্ক কি বলছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে একটি উৎপাদক এ প্লাস বি হলে অপরটি কি হবে। তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদক হবে এ মাইনাস বি। এটা 2 নম্বরের অঙ্ক ছিল। দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, 3 নম্বরে বলছে প্রদত্ত কোণটির ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখো যখন তিনটি বাহু দেওয়া থাকবে ত্রিভুজ আঁকার জন্য আমাদের শর্ত হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল অন্য বাহুর থেকে বড় হতে হবে, সমানও হলে হবে না আর তার থেকে ছোট হলেও হবে না। তাহলে দেখো এইখানের ক্ষেত্রে প্রথম যে আমাদের অপশানটা দেওয়া আছে 6, ক্ষুদ্রতম কে আছে 5 আর 6 আছে, দুটো যদি যোগ করা হয় কত হবে 6 5 11। তাহলে অন্য বাহুর থেকে বড় হচ্ছে 7-এর থেকে বড় হচ্ছে, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে প্রথমটা হবে না। দ্বিতীয়টা কি হচ্ছে 4 আর 8 দেওয়া আছে, যোগ করলে কত হচ্ছে 12 হচ্ছে, বড় হচ্ছে কার থেকে 10-এর থেকে বড় হচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব। সিয়েরটা দেখো ক্ষুদ্রতম কে কে দেওয়া আছে 5 6 দেওয়া আছে, যোগ করলে কত হচ্ছে 6 5 11, তাহলে এটাও কার থেকে বড় হচ্ছে আমাদের 9-এর থেকে বড় হচ্ছে। 4 নম্বরে যেটা দেওয়া আছে আমাদের 5 আর 3, যোগ করলে কত পাচ্ছি 8, অন্য বাহুর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটা আমাদের কি হয়ে যাবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের এই লাস্টের যে অপশানটা দেওয়া আছে 5 যুক্ত 3 9, যে মানে 5 3 এবং 9 যে সেমিকোলনের অপশানটা দেওয়া আছে এই অপশানটা আমাদের কারেক্ট হবে। তাহলে কি বললাম না ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল অন্য বাহুর থেকে কি করতে হবে বড় হতে হবে। এখানে ক্ষেত্রে আমরা দেখো ছোট ছোট বাহু দুটি যোগ করেছি 8 বেরিয়েছে, অন্য বাহুর থেকে কি হচ্ছে যোগফলটা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। দেখো 4 নম্বরে কি বলেছে, বলছে একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান, অপশন দেওয়া আছে। তাহলে দেখো তোমরা মনে রাখবে না বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাদের কর্ণ দুটো দৈর্ঘ্য কী হয় সমান হয়, না হলে যত রাজ্যের চতুর্ভুজ আছে আমাদের তাদের কর্ণ দুটো অসমান হয়। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে কি আয়তক্ষেত্র।
তাহলে কি হবে উত্তর? আয়ত ক্ষেত্র। আচ্ছা, 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে কত হবে? আমাদের দেওয়া আছে কত? 72 কিমি পার ঘন্টা দেওয়া আছে, তোমাকে চেয়েছে মিটার পার সেকেন্ডে চেয়েছে। তাহলে আমরা কি করব? দেখো, গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে এটা যে দেওয়া আছে দূরত্ব, আর নিচের সময়টা কত দেওয়া আছে? একক সময় মানে 1 ঘন্টা দেওয়া আছে। তাহলে আমরা লিখে নেব, তাহলে 72কে কিমি থেকে কোথায় নিয়ে যাব? মিটারে। তাহলে আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার হয়। 1 কিমি সমান কত হয়? 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত হয়? 3600 সেকেন্ড। তাহলে দেখো এই মানটা আমরা বুঝ করাবো। উপরে কি আছে? দূরত্ব আছে, তাহলে কিমি থেকে কোথায় নিয়ে যাব? মিটারে। তাহলে 72 গুণিতক 1000। আর ঘন্টা থেকে কোথায় নিয়ে যাব? সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা ছিল, গুণ করবো কত? 3600 দিয়ে গুণ করব। যা আমরা গুণ করব তাহলে কি হবে? এককটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। দেখো, কিমি থেকে কোথায় নিয়ে এসেছি? মিটারে। 1 ঘন্টা ছিল, কিছু নিচে নেই মানে কি 1 ঘন্টা দিয়ে ভাগ ছিল, তাহলে 1 ঘন্টা থেকে 3600 সেকেন্ডে নিয়ে এসেছি। এখন এককটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। যখনই আমরা ভাগ করে দেব তখনই আমাদের এককটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো, দুটা শূন্য ক্যান্সেল আউট করে দিলাম। 12 নামতে রাখবো, 12 3 36, 12 দিয়ে কাটলে 12 6 72, 3 1 3, 3 2 6, তাহলে 10 2 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি? 20 মিটার পার সেকেন্ড। দেখে নাও। এরপরে নেক্সট অঙ্ক দেখো। তারপর অঙ্কটা কি বলছে? না বলছে 55 এর আসন্ন মান কত হবে? দেখো যে অপশনগুলো দেওয়া আছে, 55 এর আসন্ন মান কাছাকাছি আছে 50। তাহলে এই 50টাই আমাদের কি হবে? অ্যান্সার হবে। আসন্ন মান মানে কাছাকাছি যে মানটা আছে। তাহলে দেখো, তারপরে 2 এর দাগের অঙ্কগুলো করবো আমরা। 2 এর দাগের অঙ্ক কি হবে? না, 2 এর দাগের অঙ্ক বলছে তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাত 1:3 দেওয়া আছে। বলছে আম ও আপেলের সংখ্যা কত হবে? তাহলে এখানের ক্ষেত্রে আমরা অঙ্কটাকে দুভাবে করতে পারি। একটা অনুপাত দিয়ে করতে পারি, বা আমাদের যে লাস্ট চ্যাপ্টারে যে সমাধান আছে তোমাদের, সেই সমাধান থেকে আমরা করতে পারি। তাহলে আমি তোমাদের সমাধান দিয়ে করে দিয়েছি। দেখো অঙ্কটা কিভাবে করব আমরা। তাহলে এখানে অনুপাত কি দেওয়া আছে আমাদের? না, আম ও আপেলের অনুপাত দেওয়া আছে। তাহলে আম ও আপেলের অনুপাত কত দেওয়া আছে? 1:3 দেওয়া আছে। তাহলে যে কোনো একটাকে আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে কি আছে? 1, মানে আম আছে, তাই জন্য আম প্রথমটা 1। তাহলে আমরা আমকে ধরে নেব। দেখো, যেহেতু অনুপাত দেওয়া আছে, যে কোনো একটাকে ধরলে অটোমেটিক্যালি অনুটা আমাদের হয়ে যাবে। তাহলে কীরকমভাবে করবো? না, ধরি আমার কাছে আম আছে 1 গুণিতক এক্স টি। তাহলে কি হবে? এক্স টি হবে। 1 গুণিতক এক্স মানে কত হবে? এক্স টি হবে। তাহলে একটাকে যেহেতু ধরে নিয়েছি এক্স দিয়ে গুণ করেছি, তাহলে অনুপাত মানে কি? পূর্ব পদকে যা দিয়ে গুণ করতে হবে উত্তর পদকেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের আপেলের সংখ্যা কত হয়ে যাবে? 3x টি। তাহলে অতএব আমার কাছে আপেল আছে 3x টি। তাহলে দেখো, দুটো যখন ফল যোগ করে দেবো তখন মোট ফল পাওয়া যাবে। তাহলে মোট ফল পাওয়ার জন্য কি করতে হবে? কত দেওয়া আছে তোমার? 36 দেওয়া আছে। তাহলে আমরা করবো প্রশ্ন অনুসারে x প্লাস
3x সমান কত হবে 36। আপেল প্লাস আম, আম প্লাস আপেল, আম প্লাস আপেল, তাহলে মোট ফল পেয়ে গেছি। দেখো তাহলে কতগুলো এক্স হচ্ছে আমাদের, টোটাল 4টে এক্স হচ্ছে, তাহলে বা 4x সমান কত হচ্ছে 36, বা এক্স ওয়ান, এ দেখো এক্সের সাথে 4 কি আছে গুণ আছে, উপরে গেলে ভাগ হয়ে যাবে, 36/4, 4 নামটা রাখবো, 4 একে 4, 4 9 36, তাহলে বা এক্স ওয়ান কত হবে 9। তাহলে এক্স এর মান 9 পেয়ে গেছি। আবার কোন ফল কতগুলো আছে দেখো, কাকে এক্স ধরেছিলাম, আমকে ধরেছিলাম, তাহলে আম কত পেয়ে গেছি 9টা পেয়েছি, এবং আপেল কত দেখো আমরা করছি। অতএব আমার কাছে আম আছে 9টি, অতএব আমার কাছে আপেল আছে, দেখো 3x ছিল, তাহলে 3 গুণিতক 9, বাইরে লিখব টি সমান 9 3 27টি। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে 9টি আর একটা হচ্ছে 27টি। ঠিক আছে, তুলে নাও। এরপরে দেখো অঙ্ক কি দেওয়া আছে, বা তোমরা এটাকে অনুপাতেও করতে পারো। প্রথমে তাহলে অনুপাত লিখবে, তারপর অনুপাতিক ভাগার বার করবে, এবং মোট সংখ্যাকে কি করবে 36 দিয়ে গুণ করলে তাহলে উত্তর আসবে। কেমন করবে তাহলে, অনুপাত লিখবে 1:3, তাহলে আমের অনুপাতিক ভাগার বার করবে 1/, দুটো যোগফল 1/, কত হবে 4 হবে। এটা আমের ক্ষেত্রে, আপেল ক্ষেত্রে বের করবে 3/1 যুক্ত 3 সমান 3/4, আর মোট ফলকে গুণ করবে, তাহলে মোট ফল 36টি ছিল, তাহলে 36কে 1 এর 4 দিয়ে গুণ করবে, তাহলে 9 4 36, তাহলে 9টি পেয়ে গেলাম। আর 36 গুণিত কত করব 3 এর 4 করব, এটা হচ্ছে কার আনুপাতিক ভাগাহার, আপেলের। তাহলে আপেল মোট সংখ্যাকে আপেলের অনুপাতিক ভাগাতে গেলে আপেল সংখ্যা পাবো, তাহলে 4 9 36, 9 3 27টি। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই একই উত্তর আসছে। তাহলে তোমরা অনুপাত দিয়েও করতে পারো, না হলে সমীকরণ দিয়েও তোমরা অঙ্কটা করতে পারো। এরপরে দেখো আমাদের যে অঙ্ক আছে 2-2 অঙ্ক, বলছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে বেড়া দিয়ে ঘেরতে কত মিটার বেড়ার প্রয়োজন। দেখো এটা একটা জমি, ধরো আমাদের বর্গাকার জমি, তাহলে বেড়া দিয়ে ঘেরবে, আর বেড়া দিয়ে ঘেরা মানে কি করতে হবে, যেহেতু বর্গাকার জমি, তার একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি বার করে নিতে পারি, তাহলে দেখো তাহলে 4 দিয়ে গুণ করে দিলে 4 ধারে পরিসীমা পেয়ে যাব, কারণ সব 4টা বাহুর তো দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের মেন উদ্দেশ্য থাকবে না ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করানো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে, তাহলে ওটাকে আমাদের বর্গমূল করতে হবে ক্ষেত্রফলটাকে। তাহলে দেখো আমরা কিভাবে করছি, তাহলে এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রাকার জমির, বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 225 বর্গ মি। তাহলে বর্গক্ষেত্রাকার জমির বাহু দৈর্ঘ্য বার করব, বর্গক্ষেত্রাকার জমির বাহু দৈর্ঘ্য সমান কত হবে না √225, বাইরে কি লিখবো মিটার। তাহলে 225কে আমরা কি বর্গমূল করব, কিভাবে করব, দেখো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল জানি, তাহলে সেটা করছি। দেখো তাহলে কিভাবে করছি, 2 2 5, বর্গমূল করার জন্য কি প্রথমে পিছন থেকে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে, তাহলে দাগ দিয়ে দিচ্ছি। দেখো এবার বর্গমূলের নামটা রাখবো 1 1 1, 1 2 5, এখানে যে সংখ্যাটা থাকে তার ডবল করে বস করাতে হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, এখানে লাস্টে কত আছে 5, 5 কখন কখন হয় 5 5 25, 5 5 ছাড়া কোনো হবে না, তাহলে 5 দিয়ে যাবে 5 5 হচ্ছে 125। তাহলে আমাদের বর্গমূল করতে উত্তর কত আসছে না উত্তর আসছে 15। তাহলে কত পেয়েছি আমরা 15 মিটার পেয়েছি। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পাওয়া গেল।
তাহলে এখন আমাদের কাজ কি না, চারধারে বেড়া দেওয়া, আবার বেড়াটার সঙ্গে বার করতে হবে। আর বেড়া মানে কি, পরিসীমা। তাহলে পরিসীমা বার করবো। অতএব বর্গা ক্ষেত্রাকার জমির পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত, 15। তাহলে 15, বাইরে কি লিখবো, মিটার। তাহলে 15 × 60 মিটার। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার। তাহলে ফার্স্ট কি না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করলাম। কেন বাহুর দৈর্ঘ্য বের করবো, কারণ আমাদের পরিসীমা দরকার। আর পরিসীমার সূত্র কি, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। সেখানে একটি বাহুর দৈর্ঘ্য লাগবে, ওই জন্য একটি বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করে নিলাম, তারপরে আমাদের সূত্রে বুঝ করে দিয়েছি। তাহলে আমাদের কত বেড়া লাগবে, 60 মিটার আমাদের কি লাগবে, বেড়া প্রয়োজন হবে। তাহলে এটা অঙ্কটা হয়ে গেল। এরপরের অঙ্ক দেখো, উৎপাদক একটা বিশ্লেষণ দিয়েছে। কি দিয়েছে না, a² y মাইনাস ay²। তাহলে এখানে বলছে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণটা করব, দেখো দুটোর মধ্যে বর্গমূল বলছি। উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের নিয়ম হচ্ছে, প্রথমে দেখতে হবে কোনো সংখ্যার কমন আছে কিনা। যদি কমন না থাকে তাহলে a² - b², a² + b², a + b² এই সূত্রগুলো ফেলানোর চেষ্টা করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, কমন নেওয়া। তাহলে কমন নিই, দেখো এর মধ্যে a আছে, y আছে, এর মধ্যে a আছে, y আছে। তাহলে কমন নিলে কি হবে, তাহলে a আর y আমি কি করলাম, কমন নিয়ে নিয়েছি। কমন মানে দুটোর মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় সাধারণ বা কমন বলা হয়। তাহলে দুটো থেকে সেটা বের করে নিলাম। তাহলে কে পড়ে থাকবে, দুটো a ছিল, তার মধ্যে একটা a নিয়ে নিয়েছি, তার মানে কটা পড়ে থাকবে, একটাই পড়ে থাকবে। তাহলে দেখো একটা লিখে দিয়েছি। y একটা ছিল, তাহলে একটা নিয়ে নিয়েছি, কিছু থাকবে না। তাহলে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন। এখানে a নিয়ে নিয়েছি, y দুটো ছিল, তার মধ্যে একটা নিয়েছি, তার মানে এখন একটা পড়ে আছে, লিখে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো তারপরের অঙ্ক 4 নম্বর অঙ্ক। এটা আমাদের কত নম্বর অঙ্ক ছিল, 3 নম্বর অঙ্ক ছিল। 4 নম্বর অঙ্ক কি বলছে, 4 নম্বর অঙ্ক বলছে যে 4xy কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে। 4xy, তোমরা জানো 4ab সূত্র জানো। 4ab সূত্র কি, a + b² - a - b এর হোল স্কয়ার। তাহলে এখন এর জায়গায় x আর বির জায়গায় y আছে, তাহলে ওই সূত্রটা লিখে দেবো আমরা। দেখো x + y এর হোল স্কয়ার মাইনাস x - y এর হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের এ একটা বর্গ, তার আবার বিয়োগ, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। তাহলে লিখবে এটি নির্ণেয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। দেখো এবার নেক্সট অঙ্ক আমাদের, পাঁচের অঙ্ক কি বলছে, বলছে তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করেছো, তার সাইকেলের গতিবেগ কত হবে। আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই কি হয়, সময়। আমাদের একটা সূত্র, দূরত্ব বাই সময়। কিন্তু তোমাকে বলছে বেগ ঘন্টায় কত, মানে ঘন্টায় কত কিমি যাবে সেটা তোমাকে বের করতে বলছে। কিন্তু আমাদের সময়টা দেওয়া আছে কত, মিনিটে দেওয়া আছে। তাহলে মিনিট থেকে আমরা কোথায় নিয়ে যাব, তাহলে 40 যে মিনিটটা দেওয়া আছে, মিনিট থেকে নিয়ে যাব ঘন্টায়। তাহলে ঘন্টা নিয়ে যেতে হলে কী করতে হবে, 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে দেখো 0 0 কেটে যাচ্ছে, এটা আমাদের কি ঘন্টা হয়ে গেল। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 2 × 2 = 4, 2 × 3 = 6, তাহলে 2 × 3 আমাদের কি হয়ে যাবে, ঘন্টা। তাহলে এখন দূরত্বটা কত দেওয়া ছিল আমাদের, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে 12 কিমি। তাহলে দূরত্ব যে কি বুঝ করাচ্ছি, 12 কিমি বুঝ করে দিয়েছি। আর সময় যেটা আছে, সময় কত আছে, 2 × 3 ঘন্টা। তাহলে দূরত্ব বাই সময় আমাদের কি পাওয়া যায়, গতিবেগ পাওয়া যায়। যেহেতু এখানে কিমি ছিল, তাহলে প্রথমে কিমি লিখব,
আর মিনিট থেকে ঘন্টায় নিয়ে গেছি, তাই জন্য ঘন্টাটা বাদ দিয়ে লিখে দেবো। দেখো তোমাকে ঘন্টায় কত কিমি যায় বের করতে বলেছে, তাহলে আমাদের এরপরে দেখো ভাগ থেকে আমরা কোথায় নিয়ে যাব, গুণে নিয়ে যাব। তাহলে 12 যেমন আছে আছে থাকবে। ভগ্নাংশ যখন ভাগ থেকে গুণে নিয়ে যাওয়া হয় তখন কি হয় না, ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে গুণ চিহ্ন দিয়েছি, তাহলে 3টা নিচে ছিল উপরে উঠে গেল, 2টা উপরে ছিল নিচে নেমে গেল। তাহলে এখন কাটাকাটি করব, 2 একে 2, 2 6 12। দেখো তাহলে কে কে পড়ে আছে, 6 × 3 সমান কত হবে 18। আমাদের এককটা কি আছে না কিমি পার ঘন্টা, তাহলে সব বন্ধনী দিয়ে লিখবে, তাহলে কিমি পার ঘন্টা। প্রত্যেকটা লাইনে লিখতে হবে তোমাদের একক, একক না লিখলে আমাদের নম্বর পাওয়া যাবে না। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি 18 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 18 কিমি। তাহলে লিখবে অতএব সাইকেলের গতিবেগ, অতএব সাইকেলের গতিবেগ ঘন্টায় কত কিমি, 18 কিমি। এটা আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো নেক্সট অঙ্ক। আবার আমরা কি বলছে না, বলছে যে সুষম বহুভুজের ঘূর্ণয়ন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত। তাহলে দেখো টোটাল আমাদের কোণ কত হয় 360, তাহলে 360 ডিগ্রি আমাদের মোট কোণ হয়, পুরা কোণ কত হয় 360 হয়। তাহলে আমাদের কি বার করতে বলছে, বাহু সংখ্যা বার করতে বলছে। তাহলে আমরা কি করব না, ওটাকে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কত হবে, 6 কেটে গেল, 6 6 36। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত না 6টি। তাহলে আমাদের 6টি আমাদের কি হয়ে যাবে না, তার বাহু সংখ্যা বেরিয়ে যাবে। আচ্ছা সুষম বহুভুজ, চতুর্ভুজ নয়, বহুভুজ দেওয়া ছিল, তাহলে এর বাহু সংখ্যা কত হয়ে যাবে, আমাদের বাহু সংখ্যা হয়ে যাবে 6টি। কারণ আমরা জানি সুষম বহুভুজের বাহু সংখ্যাই তার প্রতিসাম্য রেখা, আর যেহেতু আমাদের এখানে ঘূর্ণয়ন কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 60 দিয়ে ভাগ করলে 6টি প্রতিসম রেখা পাওয়া যাবে। আর 6টি প্রতিসম রেখা মানে প্রতিসম রেখা, তাহলে অতএব বহুভুজের প্রতিসাম্য রেখা 6টি। আর প্রতিসাম্য রেখা যতগুলো হবে বাহু ততগুলো হবে, কার ক্ষেত্রে না সুষম বহুভুজের ক্ষেত্রে। তাহলে অতএব বহুভুজের বাহুর সংখ্যা সমান 6টি। তাই এটাই আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো যে অঙ্কটা আছে আমাদের, কি অঙ্ক আছে না, বলছে বর্গক্ষেত্র ও রম্বসের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য। তাহলে বর্গক্ষেত্র আর রম্বস, তাহলে সাদৃশ্যটা কি হবে না, এটা আমাদের কি বর্গক্ষেত্র, এটা আমাদের কি, বা এরকম ভাবে আঁকি, এটা আমাদের কি রম্বস। পার্থক্য কি, দেখো এর কর্ণ দুটার দৈর্ঘ্য কি হয় সমান, বর্গক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান। এটা হচ্ছে মেন পার্থক্য। আর সাদৃশ্যটা কি না, লিখবে যে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এরও ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রেও কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি বললাম, আবার এবার বলে দিচ্ছি, দেখো বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কিন্তু রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয় অসমান। এটা আমাদের কি হলো বৈসাদৃশ্য। তাহলে সাদৃশ্য হলে কি হবে না, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু রম্বসেরও কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের সাদৃশ্য। তাহলে দেখো নেক্সট কি আছে
নেক্সট দেওয়া আছে একটি রম্বস দেওয়া আছে, রম্বস নয় সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিক। তাহলে কি বলে দিয়েছে না একটি সামান্তরিকের নাম কি দিয়েছে পি কিউ আর এস সামান্তরিক দিয়েছে। বলছে পি কোণ কত বলছে 120 ডিগ্রি। তখন বলছে কিউ এবং আর কোণ কত হবে, এই কোণটা এবং এই কোণটা কত হবে তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো মনে রাখবে সামান্তরিকের বিপরীত কোণগুলির দৈর্ঘ্য পরিমাণ কি হয় সমান হয়। তাহলে কি বললাম সামান্তরিকের বিপরীত কোণের পরিমাপ কি হয় সমান হয়। তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা কত হবে 120 ডিগ্রি। তাহলে আমরা আর কোণ পেয়ে গেলাম কি আর কোণ সমান 120 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব যেহেতু সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক এর বিপরীত কোণ এর পরিমাপ সমান। আরেকটা কি দেখো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি আমাদের কত চারটি কোণ মিলে, কিন্তু দুটো কোণ মিলে কত হয়ে গেছে 240 ডিগ্রি। কারণ 120 120 যোগ করলে কত হবে 240। তাহলে 240 আমরা বিয়োগ করে দেবো। তাহলে কত পড়ে থাকবে 120 পড়ে থাকবে। এবার দেখো এই কোণটার সঙ্গে আবার এই কোণটাও সমান। তাহলে আমরা কি করি এই দুটো কোণের যোগফল আবার কত পেয়ে গেছি 120। তাহলে কি বললাম এই দুটো কোণ আবার দৈর্ঘ্য মানে পরিমাণ সমান এবং তাদের যোগফল কত দেওয়া আছে 120। তাহলে 120কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 60 ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ অতএব কি হয়ে যাবে কিউ কোণ সমান আমরা লিখব কিউ কোণ সমান 360 মাইনাস 120 যুক্ত 120 বাই 2। তাহলে কি লিখব 360 মাইনাস 240 বাই 2 সমান 120 বাই 2 সমান কত বেরিয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের 60 ডিগ্রি কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কেন 120 করেছি কারণ দুটো কোণের দৈর্ঘ্য সমান পেয়েছি, দৈর্ঘ্য বলছি বারবার এটা আমাদের পূর্ণ হবে কোণের পরিমাপগুলি সমান তার জন্য। দেখো নেক্সট কি বলেছে বলছে যে 3 দাগের অঙ্কগুলো বলছে। দেখো কি বলছে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। তোমাকে কি দেওয়া আছে না 46 স্কোয়ার প্লাস 16a প্লাস 1। এটা আমাকে বলছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো যখন a সমান 1 দেওয়া আছে। তাহলে পূর্ণবর্গ কাকে বলবো না আমরা দুটো সূত্র পড়েছি a প্লাস বির হোল স্কোয়ার বা a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু সবগুলো আমাদের প্লাস আছে তাহলে অবশ্যই আমাদের a প্লাস বির হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে সেই a প্লাস বির হোল স্কোয়ার সূত্র ফেরানোর জন্য তাহলে প্রথমে সাজাতে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো তাহলে প্রথমটাকে আমরা লিখতে হলে 8 8 64, তাহলে 8a কি লিখবো হোল স্কোয়ার a স্কোয়ার হলো প্লাস 2 স্কোয়ারের ভিতরে বন্ধনের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের a হয়। তাহলে 2a b কত হবে দেখো 8 দুগুণে 16 a নিয়ে নিয়েছি আর কিছু নেই মানে বিটা আমাদের কি হয়ে যাবে 1 হয়ে যাবে প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 8a প্লাস 1 তার আবার হোল স্কোয়ার কেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এখন তোমাকে বলে দিচ্ছে পূর্ণবর্গ আকারে তো প্রকাশ হয়ে গেল, এরপরে বলে দিয়েছে যে a সমান 1 হবে। তাহলে a সমান যখন 1 হবে তাহলে যখন a সমান 1 তখন মানটা পুশ করে দিই। তাহলে সমান দেখো 8 গুণিতক 1 যুক্ত 1 তারপর কি হবে হোল স্কোয়ার 8 যুক্ত 1 তার কি হবে হোল স্কোয়ার সমান 9 এর কি হবে স্কোয়ার সমান কত হবে 9 9 81। তাহলে এই আমাদের কি হয়ে গেল অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 3 দাগের 2 এটা 3 দাগের 1 অঙ্ক ছিল তুলে নাও তোমরা। এরপরে দেখো 3 দাগের 2 অঙ্ক। 3 দাগের 2 অঙ্ক কি বলছে 2 দাগের বলছে যে তোমাকে দেওয়া আছে কিছু একটা সংখ্যা
তোমাকে আরেকটা মান বার করতে বলছে। কি দেওয়া আছে না, দেওয়া আছে 5a প্লাস 1/7a সমান 5 দেওয়া আছে। তোমাকে বার করতে বলেছে কি না 25 স্কোয়ার প্লাস 1/49 কত দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। এইটার মান বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের এই যে অঙ্কটা দিয়েছে এটি এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মতো দেখতে লাগছে। দেখো এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে নিশ্চয়ই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাতে পারবো। আমাদের দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab বা